হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার একটা আনকমন ফিশ রেসিপি। এই রেসিপিটা আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে করে খাওয়াতে পারেন। যে বাচ্চারা আসলে মাছ খেতে পছন্দ করে না বা মাছ একদমই খেতে চায় না, এটা হচ্ছে তাদের জন্য দুর্দান্ত একটা রেসিপি। সো চলুন দেরি না করে সরাসরি আজকের মূল রান্নায় চলে যাই। আজকে তৈরি করব আমি এখানে ফিশ কাটলেট বা ফিশ কাবাব বা মাছের বড়া, যে যাই বলেন না কেন। এর জন্য আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। আপনারা যে কোনো মাছ নিতে পারেন। তারপর মাছে একটু লবণ আর হলুদ দিয়ে এটা পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে জাস্ট বয়েল করে নেব। সো বয়েল করা হয়ে গেলে আমি মাছগুলো একটা প্লেটে উঠিয়ে নেব। সো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মাছগুলো। এখন আমি এগুলো থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। কাঁটাগুলো যেহেতু বড় মাছ নিয়েছি, খুব বেশি কাঁটা নেই, জাস্ট বড় বড় কয়েকটা কাঁটা। সো কাঁটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। তারপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, আর দিয়েছি এখানে গরম মশলা গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে অবশ্যই এটা তৈরি করার চেষ্টা করবেন, তাহলে অনেকটা ক্রিস্পি হবে। আর এখানে দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ মতো সয়া সস। সো সবগুলো উপকরণ আমি এখানে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এটা থেকে ছোট ছোট গোল শেপ করে দেবো। আপনারা যে কোনো শেপের তৈরি করতে পারেন। সো আমি এখানে গোল গোল শেপ করে মাছের কাটলেটগুলো বানিয়ে নিয়েছি। তারপর এগুলোকে আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। আর গরম তেলে একটা একটা করে আমি মাছের বড়াগুলো ছেড়ে দিচ্ছি। সো সবগুলো বড়া এখানে আমার দেওয়া হয়ে গেছে। এখন শুধু নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পালা। সো আমি এইভাবে নেড়ে চেড়ে দুপাশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর রঙটাও অনেক সুন্দর আসবে, তখন বুঝতে পারবেন যে মাছের বড়াগুলো তৈরি হয়ে গেছে। আপনারা দেখে শুনে ভেজে নেবেন। সো এখানে আমার মাছের বড়াগুলো একদম সুন্দর মতো গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব। সো একটা প্লেটে উঠিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কত অল্প সময়ে ঝটপট রেসিপিতে আপনারা মাছের এই বড়াটা বা ফিশ কাবাব বা ফিশ ফ্রাই, যেটাই বলেন না কেন, কাটলেট, সেটা তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিটা বাচ্চারা যে মাছ না পছন্দ করে, সে অবশ্যই এই মাছের রেসিপিটা খেয়ে বুঝতেই পারবে না যে সে কী খাচ্ছে। সো বাচ্চাদের ভালো লাগবে, অবশ্যই বড়দেরও ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি ফলো করে বানান অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।